মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে মুসলমান ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি ঈদের জামাত নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখান থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ঈদ মুবারক জানাতে চাই এটি নিউজের সকল দর্শক শ্রোতাদেরকে। সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় যে ঈদগাহ মাঠ, সেটি এই আঞ্জুমান ঈদগাহ মাঠ। এখানে কিন্তু দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় একটি হয়েছে এবং সকাল 9টায় একটা জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় যে জামাত অনুষ্ঠিত হয়েছে সেটিতে এখানকার স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই প্রথম যে নামাজ সেটিতে অংশগ্রহণ করেছেন। এই ময়মনসিংহ শহরে মোট 4টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। আর ময়মনসিংহ জেলায় কিন্তু খোলা মাঠের বাইরেও বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারে, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই যে এই ঈদকে উপলক্ষ করে যেন ঈদের আনন্দ গরিব দুঃখী এবং পাড়া প্রতিবেশী সহ আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের মধ্যে এই ঈদের আনন্দ ভাগাভাগি করবে এবং দেশের এবং দেশবাসীর জন্য কিন্তু এই নামাজের শেষে যে ইমাম সাহেব তিনি কিন্তু দোয়া করেছেন যেন দেশে যেন শান্তি ফিরে আসে এবং শান্তির যে বার্তা সেটি যেন দেওয়ার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চেয়েছেন। সাজিয়া, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঈদ জামাতের সবশেষ খবরাখবর।